আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান। আজ আমাদের বিশেষ পর্ব প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা। আপনি যদি মধ্যপ্রাচ্যে নতুন হয়ে থাকেন তবে এই ছোট শব্দ বা বাক্যগুলো আপনার জীবনে জানাটা অবশ্যই, এবং আপনার জীবন এ কারণে পরিবর্তন হয়ে যাবে। আপনি যেহেতু আরব দেশে যাচ্ছেন, আরব দেশে কাজ করতে যাচ্ছেন, তাদের সাথে কথা বলার জন্য খুবই কিছু গুরুত্বপূর্ণ বাক্য বা শব্দ আমরা শিখে নেই। চলুন প্রথমেই সালাম দিয়ে শুরু করুন। সালাম দিন তাকে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে তিনি উত্তর দিবেন। আপনি তারপরে তার সাথে যে কথাটা বলবেন, চলুন তার পরবর্তী অংশটা আমরা জেনে নিই। এর পরবর্তীতে আপনি বলবেন বা আপনাকে উনি জিজ্ঞাসা করবেন বা আপনি তাকে জিজ্ঞাসা করবেন কাইফা হালুকা। আপনি তাকে জিজ্ঞাসা করবেন কাইফা হালুকা, অথবা সে আপনাকে জিজ্ঞাসা করবে কাইফা হালুকা, অর্থাৎ আপনার অবস্থা কি বা আপনি কেমন আছেন। এরপরে আপনি উত্তরে যেটা বলবেন সেটা হচ্ছে তাদের আঞ্চলিক ভাষায় আনা কাউইস আলহামদুলিল্লাহ, কিংবা আপনাকে সে বলবে আনা কাউইস আলহামদুলিল্লাহ। এইগুলো আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। এর পরবর্তী দেখি। এরপরে আপনার নাম জিজ্ঞাসা করতে পারে। আপনার নাম জিজ্ঞাসা করবে তাদের মাতৃভাষায়, অর্থাৎ তাদের আঞ্চলিক ভাষায়। যদি জিজ্ঞাসা করে বলবে ইস ইসমুকা, ইস ইসমুকা, অথবা মাসমুকা। এরপরে আপনি কি বলবেন? আপনি বলবেন এখানে যা লেখা আছে তাই, আনা ইসমাইল আনা মিন বাংলাদেশ, আনা ইসমাইল আনা মিন বাংলাদেশ। কি হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ইসমাইল। এভাবে আপনার নাম আপনি বলবেন এবং কোথা থেকে এসেছেন তা বলবেন। এরপরে আপনার কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারে যে হাল আনতা মা'লুমুন হাযা শুগল, আপনি কি এই কাজ পারেন? তখন আপনি এইখানে যে লেখা আছে বলবেন আনা মা'লুমুন হাযা শুগল, আনা মা'লুমুন হাযা শুগল। এরপরে আপনার কথা শেষ, আপনি তাকে ধন্যবাদ জানাবেন, শুকরান, এবং অথবা মা আসসালামা। শুকরান বলবেন অথবা মা আসসালামা, এটা বলে তার সাথে বিদায় নিয়ে নেবেন।